আবু বকর সিদ্দিক বলেন, রে ভাই ওমর, ওই রাত, যেই রাতে আমি নবীর জন্য 40 দিন আমি অপেক্ষায় ছিলাম, ওই রাতে কি পরিমাণ নেকি আমার হইছে আমি আবু বকর নিজেও জানি না। তোমারে যে আমি বদলা বদলি করব, আগে তো আমার জানা দরকার এই রাতে আমার নেকি কেমন হইছে। এতটুকু শুধু জানি, আমি আমার নবীর জন্য ঘুমাই নেই। 40 রাত পর্যন্ত আমি এরকম দরজার পাশে হেলান দিয়ে বসে দাঁড়াইছিলাম, কারণ নবী আমাকে ইশারা দিয়েছিলেন, আবু বকর, যে কোনো এক রাতে আমি তোমাকে ডাক দিব, হয়তো সেই রাতে হিজরতের রাত হবে। তখন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই, কখন জানি আমার নবী এসে ডাক দে। নবী আস্তে করে ডাক দিলেন, সাথে সাথে সিদ্দিক আকবর দরজা খুলে দিলেন। নবী বলতেছে, আবু বকর, এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুললা? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক বলে, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন, সেই দিন থেকে আজও পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন। ঘর থেকে বের হলেন, গাড়ে সুরের মধ্যে উঠবেন। এত উঁচু পাহাড়, হাঁটা যায় না, উঠা যায় না, এত উঁচু পাহাড়। সিদ্দিক আকবর যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠুন, আমি আপনার পিঠে লইয়া পাহাড় বেয়ে বেয়ে গুহায় পৌঁছব। অথচ বাইরা খালি একা একা উঠতেই কত কষ্ট। সিদ্দিক আল্লাহর নবীকে নিজের পিঠে উঠাইয়া এইবার তিনি পাহাড়ে উঠতেছেন। নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। নবী বুরাকের পিঠে উঠছে, বুরাক সবার আগে চলে গেছে। নবী হালিমা সাদিয়ার উটনির পিঠে উঠছে, উটনি সকল উটনির আগে চলে গেছে। নবী সিদ্দিকের পিঠে উঠছেন, সিদ্দিক গোটা উম্মতের আগে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুহার কাছাকাছি যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি আগে ঢুকেন না, আমি গুহার ভিতরে ঢুকবো, যায় দেখি গুহা নিরাপদ কিনা, গুহা নিরাপদ আছে কিনা। আমি আবু বকরকে কোন হিংস্র প্রাণী যদি আঘাত করে আর আমি মারা যাই, উম্মতের বেশি ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয়, ফাহালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে। নবী গো, আপনি এখানে দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি আগে যাই দেখি নিরাপদ কিনা গুহাটা। গুহার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন অসংখ্য ছিদ্র। তিনি সন্দেহ করলেন ছিদ্রের ভিতরে সাপ থাকতে পারে। পাগড়ে সেইরা সেইরা সবগুলি ছিদ্রের মুখ তিনি বন্ধ করলেন, একটা ছিদ্র বন্ধ করা সম্ভব হলো না। কাপড় শেষ। নবীকে ডাক দিলেন, নবী গো, এইবার আপনি গুহার ভিতরে আসেন। আর ওই ছিদ্রটা পা দিয়া এইভাবে সিদ্দিক ডাইকা রাখলেন। ডাইকে তিনি বসে পড়লেন। বইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো নবী, আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি একটু বিশ্রাম নেন, আমার উরুতে মাথা নিয়ে একটু বিশ্রাম নেন। আল্লাহর নবী সিদ্দিকের উরুতে মাথা রেখে নবী ঘুমায় পড়লেন। বলুন তো, এই টাইমে ঘুমের প্রয়োজন কার বেশি ছিল? 40টা রাত যে সিদ্দিক ঘুমায় নাই, এখন তো ঘুমের প্রয়োজনটা তার বেশি ছিল। কিন্তু কত বড় আশিক, কত বড় আশিক, আমার নবীর কত বড় প্রেমিক। মুখে আশিক রাসূল তারা বলতেন না, কাজে আশিক রাসূল প্রমাণ করতেন, ঠিক না?